আমরাও ভাই কাজের মেয়ে, আমাদেরকেও কাজে লাগান, আমরাও এটা ব্যবহার করতে চাই যে আমাদেরকে ব্যবহার করুন। আমরা শুধু কবিতায় পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কোথায় না বড় হয়ে নাকি কাজে বড় হবে। তো আমরা এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ করার জন্য। 2 মিনিট কি শুনবেন নাকি দিয়ে দেব ব্যারিস্টারকে? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে যারা এত সুন্দর আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব। আমরা শুধু কবিতায় পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কোথায় না বড় হয়ে নাকি কাজে বড় হবে। তো আমরা এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ করার জন্য। তো আমাদের হচ্ছে ওই কবিতাটা এতদিন পড়ে এসেছি তো মাথায় ছিল আর কি, আর এখন সেটা বাস্তবে প্রমাণ পাচ্ছি যে না, আমাদের দেশেও এমন ছেলে আছে যে নাকি শুধুমাত্র কথাই নয় কাজে বিশ্বাসী। তো আমি হচ্ছে আজকে সুযোগ পেয়েছি তো 2 মিনিট কথা বলা, তাই আমি ভাইস চেয়ারম্যান নিয়ে 2টা কথা বলি আর কি। এমন সুযোগ আর হবে কিনা জানি না। তো আমি হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখে অনেকবার শুনেছি ভাই যে ভাই যারা হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে এদের নাকি কোনো কাজেই নাই। তো এই প্রোগ্রামটা যেন আপনার দিক থেকে আমরা না শুনি, সেদিকে অবশ্যই একটু লক্ষ্য দিবেন আর কি। আসলে যে হচ্ছে ভাইস চেয়ারম্যানের কিছু আছে সেটা যেন আসলে করে দেখান তিনি। আর হচ্ছে যে আমরা হচ্ছে ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে গতকাল হচ্ছে শুকনা খাবার বিতরণ করা হয়েছিল, সেই জায়গাতে হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই আমাদেরকে 10টা করে নাম দিয়েছিল, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম মনে হয় কোনো ভাইস চেয়ারম্যানকে 10টা করে নাম দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী পরবর্তীতেও তিনি আমাদেরকে কাজ দিবে এবং তার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারবো। কেননা তারা যদি আমাদেরকে কাজ না দেয় তাহলে যে পরিমাণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, পরবর্তীতে যখন নির্বাচন হবে না তখন শুধুমাত্র একটা ব্যালট পেপার থাকবে। তখন বলবে কি শুধুমাত্র উপজেলা চেয়ারম্যানকে দিয়ে যদি কাজ হয় তাহলে ভাইস চেয়ারম্যানের 2টা ব্যালট পেপারে ভাই সিল মারার কি দরকার? তো এমনটা যেন না আসে আমাদের কপালে। আমরা অনুরোধ জানাবো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন এবং আমরাও ভাই কাজের মেয়ে, আমাদেরকেও কাজে লাগান, আমরাও এটা ব্যবহার করতে চাই যে আমাদেরকে ব্যবহার করুন। তবে আমরা ভালো কাজে ব্যবহার হতে চাই, খারাপ কাজে না। আর আমাদের বিশ্বাস আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, তার দ্বারাতেও আমরা হচ্ছে আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এমপি সাহেব অনেক ভালো মানুষ, তার দ্বারাতে হচ্ছে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এটা প্রমাণ করতে পারবো যে ভাইস চেয়ারম্যানও ভাই পারে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম। যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবে, আমি টাকা দিয়া কুল পাইতেছি না। আপনারা কইবা যেমন এবারটায় মজা করে না, তা মাত্র 4.5 মাসে 4.5 মাসে প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছে খালি বাট বললে কি। কত যে টিউবওয়েল পাইছি, সেলাই মেশিন পাইছি, যা আপনারা হিসাব দিয়ে কুলাইতে পারতাম না। সঠিকভাবে দিলে এই 5 বছরে আমার সোনারঘাট কোনো গরিব লোক থাকতো না। যাই আজান করেছি বিঘা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর যদি মহিলা যায় গিয়া আপনারা সাক্ষী রেখে যায় আমার পরে যেন আবারও খারাপ লোকরা যেন নেতা হইতো না পারে, এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে যদি মহিলা যায় গিয়া আমি জানি না কতদিন বাঁচবো, মহিলা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায়, এটা আমি নিশ্চিত করে দিয়ে গেলাম আপনার কাছে দিয়ে গেলাম। আর ওই লোকে আমরা যারা নেতৃবৃন্দ আমরা একটু দাঁড়ান, বাচ্চাম সব দাঁড়ান, মামা আপনিও দাঁড়ান। আমরা এই 4 জন আপাতত আমরা নতুন নেতা হয়েছি। আমি আপনার সামনে এই 4 জনকে আপাতত আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরেন, ধরেন আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি বিশ্বাস করি আমার 3 জন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহুদূর নিয়ে যাইব। এটা আমরা শপথ, এটা আমার বাবা মার উপরে রেখে আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এরকম কোনো কাজ যেন আমরা না করি।